হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো তিভলি শহরের ফেমাস রাজবাড়ি ভিলা দে এস্তে, যা কিনা তার ইন্টারেস্টিং হিস্ট্রি, অগণিত ফাউন্টেন্স, অপূর্ব ওয়াটারফলস অ্যান্ড স্টানিং ল্যান্ডস্কেপের জন্য সুপরিচিত। ভিলা দে এস্তের সৌন্দর্য উপভোগ করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বেশ কিছুদিন পর একটা প্রপার সানি ডে পেয়ে আমরা তিভলি শহরের ফেমাস ভিলা দে এস্তে দেখতে যাওয়ার প্ল্যান করলাম। গাড়িতে বসেই আমরা দেখতে পাচ্ছিলাম শহরটি সেবিন পাহাড়ের গা ঘেঁষে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। রোম থেকে তিভলি শহরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার অ্যান্ড আমাদের এখানে যেতে সময় লেগেছিল অলমোস্ট 45 মিনিটস। তিভলিতে ঢুকেই এর রাস্তাঘাট আর বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছিল আমরা টাইম ট্রাভেল করে মিডেভেল এইজে চলে এসেছি। ভিলা দে এস্তের গেট ওপেন হয় সকাল 9টার দিকে। আমরা তার কিছু আগেই রিচ করেছিলাম। গেটের সামনেই কিছু রেস্টুরেন্টস অ্যান্ড সুভিনিয়ারের দোকান ছিল। সময় কাটানোর জন্য আমরা সেখান থেকে কিছু কেনাকাটাও করলাম। গেট ওপেন হওয়ার সাথে সাথে আমরা পার পার্সন 12 ইউরো করে টিকিট কেটে ভিলার ভিতরে এন্ট্রি করলাম। যেহেতু ভিলাটি এখন একটা স্টেট মিউজিয়ামে পরিণত হয়েছে, তাই কিছু না কিছু এক্সিবিশন এখানে চলতেই থাকে। এক্সিবিশনটা এখানকার আর্ট, কালচার, এগ্রিকালচার অ্যান্ড আর্কিটেকচারকে শোকেস করছিল। নো অফেন্স টু দি মিউজিয়াম লাভার্স, বাট উই ফাইন্ড মিউজিয়ামস টু বি এ বিট লেস ইন্টারেস্টিং। তাই আমরা ভাবছিলাম হয়তো খুব একটা এনজয় করতে পারবো না। But as we proceed more into the villa, we realized that we were actually wrong. ভিলার অ্যাকচুয়াল রুমগুলো দেখে মাথা জাস্ট ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। গাইজ, ওয়াল এবং সিলিংয়ের পেইন্টিংগুলো শুধু দেখেন, এক কথায় জাস্ট ওয়াও। প্রত্যেকটি রুমই ডেকোরেট করা হয়েছে রোমান হিস্ট্রি অ্যান্ড মিথোলজির থিম ফলো করা এইসব পেইন্টিংসগুলো দিয়ে। এত পুরনো সব পেইন্টিংসগুলোকে কিভাবে যে এত সুন্দর করে প্রিজার্ভ করে রাখা হয়েছে তা দেখে আমরা খুবই অবাক হয়েছিলাম। ভিলার পেইন্টিংসগুলো অ্যাডমায়ার করার পর এখন আমরা আগাচ্ছি ভিলার মূল আকর্ষণ, এর ফেমাস গার্ডেনের দিকে। ফার্স্টেই আসে ভিলার টেরেস, আর সেখান থেকে যেই চোখ ধাঁধানো সুন্দর ভিউটা আমরা দেখতে পেলাম তা দেখে আমরা জাস্ট স্পিচলেস হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন এখানে দাঁড়িয়ে আমি পুরো তিভলি শহরটাকেই দেখতে পাচ্ছি। গার্ডেনে যেতে যেতে আর এর সৌন্দর্য এনজয় করতে করতে আসুন ছোট্ট করে ভিলাটির হিস্ট্রি সম্পর্কে একটু জেনে নিই। প্রথমত, এটি একটি 16th সেঞ্চুরির ভিলা, যা কিনা তার ইটালিয়ান রেনেসান্স কালচারের ট্রেডিশনাল গার্ডেন অ্যান্ড ফাউন্টেন্সের জন্য অনেক ফেমাস। কার্ডিনাল ইপোলিতো দে এস্তে এই ভিলাটির প্রাইমারি ওনার ছিলেন। উনি এই ভিলাটির এবং এই গার্ডেনের প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং করিয়েছিলেন আর্টিস্ট পির্রো লিগোরিওর সাহায্যে। ভিলাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1550 সালে এবং এটি কমপ্লিট হতে সময় লেগেছিল প্রায় 20 বছর। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ভিলাটি ইটালিয়ান স্টেট অ্যাকোয়ার করে নেয় রেস্টোরেশনের জন্য, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আবারও ভিলাটি বম্বিংয়ের কারণে অনেক ড্যামেজ হয়ে যায়। ইটালিয়ান স্টেট এরপরে আবারও অনেক ক্যাম্পেইনিং করে ভিলার সৌন্দর্যকে রক্ষা করে আজকে এই পর্যায়ে নিয়ে আসে। এই জন্য এই ভিলাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্যতম একটি সাইট।
গার্ডেনটি যেহেতু পাহাড় কেটে বানানো, তাই আমাদের বেশ কিছুটা পথ নিচের দিকে নামতে হয়েছিল। নামার সময় চারিদিকের প্রাকৃতিক পরিবেশ, পাখির কিচিরমিচির আওয়াজ সবকিছুই আমাদের মুগ্ধ করছিল। দূর থেকেই আমরা ঝর্ণার আওয়াজ শুনতে পারছিলাম, কিন্তু আশেপাশে কোথাও ঝর্ণা দেখতে পারছিলাম না। আওয়াজটা ফলো করে কিছু দূর সামনে আগাতেই চোখে পড়ল ভিলার ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যান্ড ফেমাস, দ্য ওভাল ফাউন্টেন। ভিডিওতে কতটুকু তুলে ধরতে পেরেছি জানি না, বাট সামনাসামনি ঝর্ণাটি দেখতে অসাধারণ সুন্দর ছিল। তারপর আমরা দ্য 100 ফাউন্টেন্সের পাশের রাস্তাটা ধরে সামনের দিকে আগাতে থাকলাম। এখানে ইচ রোতে 100টি করে মোট 300টি স্পাউটস রয়েছে। এই জন্যই এর নাম দ্য 100 ফাউন্টেন্স রাখা হয়েছে। হাঁটতে হাঁটতে চলে আসি দ্য লিটল রোম ফাউন্টেন কমপ্লেক্সে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এই প্রভাবটি তো সবারই জানা আছে, কিন্তু রোম শহরের নাম রোম কিভাবে রাখা হয়েছে তা কি আপনারা জানেন? অ্যাকর্ডিং টু রোমান মিথোলজি, রোমিউলাস অ্যান্ড রিমাস নামের দুই নবজাতক ভাইকে টাইবার নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তারা ভাসতে ভাসতে একটি জঙ্গলের কাছে এসে পৌঁছায়। সেখানে একটি উলফ তাদেরকে খুঁজে পায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, উলফটি তাদেরকে কোনো ক্ষতি না করে বরং নিজের বুকের দুধ খাওয়ায় বাঁচায় রাখে। বড় হয়ে এই রোমিউলাসই রোম শহরের স্থাপনা করে। তাই এই লেজেন্ডারি স্ট্যাচু লুপা ক্যাপিতোলিনাকে পুরো রোম শহরে অনেক প্রাধান্য দেওয়া হয়। যতই নিচের দিকে নামছিলাম, ততই আমরা অবাক হচ্ছিলাম আর ভাবছিলাম গার্ডেনটার প্রতিটা স্তরে স্তরে কিভাবে ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড অ্যাট্রাকশনগুলোকে একসাথে কম্বাইন করা হয়েছে। গার্ডেন থেকে পুরো সিটিটার খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়, যা দেখে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। নুড়ি পাথরের বানানো রাস্তা ধরে পুরো গার্ডেনের আনাচে কানাচে আমরা ঘোরাঘুরি করতে থাকি। The whole experience felt very relaxing and therapeutic to us. মনে হলো যেন আমাদের মাইন্ড অ্যান্ড বডি ফ্রেশ একটা রিস্টার্ট নিল। ও, ভিলার সবচাইতে ইন্টারেস্টিং ইনফরমেশনটাই তো আপনাদের বলা হলো না। এই ভিলাতে যতগুলো ঝর্ণা আপনারা এখন পর্যন্ত দেখতে পেয়েছেন, আমি যদি বলি যে এই ঝর্ণাগুলো কোনো পাম্প বা মেশিনারিজ ছাড়া ন্যাচারালি ফ্লো করছে, এইটা কি আপনি বিশ্বাস করবেন? অবিশ্বাস্য হলেও সত্য যে এই ঝর্ণাগুলো শুধুমাত্র গ্র্যাভিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই ঝর্ণার পানি সরাসরি অ্যানিয়ানে নদী থেকে একটি আন্ডারগ্রাউন্ড চ্যানেলের মাধ্যমে আসে। এই চ্যানেলগুলোতে প্রেশার বিল্ড আপ হয়ে ভিলার বিভিন্ন ফাউন্টেন্স, ওয়াটারফলস অ্যান্ড স্পাউটসগুলোতে ওয়াটার সাপ্লাই হয়। এই হাইড্রোলিক ওয়ান্ডারকে অ্যাডমায়ার করার জন্য ভিলাটি নির্মাণ হওয়ার পর থেকেই ওয়ার্ল্ডের বিভিন্ন কর্নার থেকে জনসাধারণের পাশাপাশি বড় বড় আর্টিস্টস অ্যান্ড রাজপরিবারের মেম্বার্সরাও এখানে ছুটে আসতো এবং এখনও আসে। কি মাইন্ড ব্লোয়িং না ব্যাপারটা! এখন আমরা দেখব ভিলাটির সবচাইতে অন্যতম এবং বিস্ময়কর আকর্ষণ, দ্য ফাউন্টেন অফ দ্য অর্গান। যে মিউজিকটা আপনারা শুনতে পাচ্ছেন তা কিন্তু কোনো মিউজিশিয়ান বাজাচ্ছে না, বরং 22টি পাইপ দিয়ে তৈরি করা এবং ওয়াটার ফোর্স দিয়ে চালানো একটি ওয়াটার অর্গানের মাধ্যমে এই মিউজিকটা তৈরি হচ্ছে। আমরা লাইফে ফার্স্ট এই ধরনের ইনস্ট্রুমেন্ট এবং তা দিয়ে কম্পোজ করা মিউজিক শুনেছি। বিষয়টা অদ্ভুত সুন্দর লেগেছিল আমাদের কাছে। এখন আমাদের বাসায় ফেরার পালা,
কিন্তু প্রকৃতির এবং ভিলাটির রহস্যময় সৌন্দর্য আমাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিল যে 2 থেকে 3 ঘন্টা কিভাবে আমরা পার করলাম তা টেরই পাইনি। আপনারা যদি ইটালি আসেন এই জায়গাটি অবশ্যই একবার ঘুরে যাবেন। এই ছিল আমাদের ইটালি ট্রিপের 4th এপিসোড। আমরা চেষ্টা করেছি ভিলা দে এস্তের ইউনিক অ্যাট্রাকশনগুলো আপনাদেরকে দেখাতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভ্যালুয়েবল মতামতগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্লিজ চেক দি ডেসক্রিপশন টু ওয়াচ দি প্রিভিয়াস পার্টস অফ আওয়ার ট্রিপ টু ইটালি। ইটালি ট্রিপের শেষ পর্বটি নিয়ে শীঘ্রই আমরা আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।